আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে বিষয় হচ্ছে প্রবীণ ও নবীন সাধকদের মধ্যকার পার্থক্য। এটা এই জন্য চয়ন করা হলো যে সাধক আসলেই ইসলামের মধ্যে বিশেষ করে তাবেঈদের যুগ থেকে তাদের সংখ্যা বেশি হয়েছে, যদিও বা সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিলেন, কিন্তু তাদের ব্যাপারে ততটুকু মানুষের মধ্যে প্রসিদ্ধি আসেনি। আর তাদের এখলাস যেমন ছিল, ঠিক তদ্রুপ তাদের অন্যান্য কাজ নিয়ে যে ব্যস্ততা ছিল, সেগুলোর ভিড়ে তাদের এই বিষয়টা ততটুকু হাইলাইট হয়নি। কিন্তু এর অর্থ এই নয় যে তারা সাধক ছিলেন না, তারা সবচেয়ে বড় সাধক ছিলেন। যেহেতু সারা পৃথিবীর শ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী, ফরজের পাশাপাশি নফল ইবাদতকারী হলেন তাদের গুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি তার সংস্রবে তারা সাধক হয়েছিলেন। কিন্তু এরপরে যেটাই হোক, তাবেঈদের যুগে সেটা আমরা যেমন বললাম হাইলাইট হয়েছে, তো এরপরেও সেটা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেটা বিঘ্নিত হয়ে যায়, যার ফলে পরবর্তীতে যে জিনিসগুলোকে দেখা যায় যে এই জগতের কেউ হতে গেলে তার একটা বিশেষ শর্ত ধরে নেওয়া হয়েছে, তার হাতে কেরামতি প্রকাশ পেতে হবে, তার এই জিনিসগুলো হতে হবে, সেগুলো দেখা যায় আগের ওনাদের সাথে মিলালে সম্পূর্ণ তার বিপরীত হয়। তো ভূমিকা বেশি লম্বা করছি না, সংক্ষেপে আমি এই বিষয়ে চয়নের কারণ বলছি দুইটা। একটা হলো, একটু আগে আপনারা শুনলেন যে সাধক আগেও ছিল এবং মাঝেও ছিল, এখনও আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কিন্তু সাধকদের যে সূচনা যখন থেকে আমরা পাই, তখন থেকে তাদের অবস্থা দেখি যত ভালো ছিল, যত সুষ্ঠু ছিল, যত সময় যাচ্ছে তত তাদের অবস্থা কী হয়ে যাচ্ছে, বিঘ্নতা ঘটছে এবং তারা অনেক দূরে সরে যাচ্ছে। সেগুলোর আলোচনা আপনারা বারবার শুনে থাকেন, সেই জন্য আমি আর সেটা রিপিট করছি না। আর দ্বিতীয় আরেকটি কারণ হলো এই যে আমাদের অবস্থা যেন এমন না হয় যে শুধু বাদানুবাদ এবং বাদ প্রতিবাদেই সময় শেষ হয়ে যায়। আমাদের তো আসল উদ্দেশ্য ছিল যে ইবাদত বন্দেগীতে আমাদের নিমগ্ন হওয়া, ইলম শিখবো, ইলম শিখার উদ্দেশ্য হলো ইবাদত করা। আল ইলমু ইয়াহতিফু বিল আমাল ইন আজাব ও ইল্লা ফারতাহাল। ইলম আমলের আহ্বান করে আমলের দিকে, আর যদি সেই আমল এর মানে সাড়া পায় ইলমে, তাহলে সে সেখানে অটল থাকে, ওই লোকের অন্তরের মধ্যে সে স্থির থাকে। আর যদি দেখে যে আমল সেখানে আসছে না, সাড়া দিচ্ছে না, তখন কিন্তু ইলম চলে যায়, ইল্লা ফারতাহাল, ইলম বিদায় নিয়ে চলে যায়। তাহলে আমলের দিকে আমাদেরকে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি যে দুর্বল, এবং আমাদের আজকে প্রতিযোগিতা চলছে যে কে কতটুকু কার দোষ ধরতে পারলাম, অথবা হ্যাঁ কোনোটা সঙ্গত কারণে আমি সেটা নিন্দা করছি না, কিন্তু এটার পরিমাণে কিন্তু অবশ্যই সেখানে দৃষ্টি নিবদ্ধ করা প্রয়োজন রয়েছে। এবং যারা বিবেকবান, বুদ্ধিমান, যারা যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন, আলিম, প্রবীণ, সিনিয়র, তাদেরকে প্রয়োজন এই বিষয়ে মানুষকে গাইড করা। এবং যারা পরবর্তীতে এসেছেন, যারা নতুন, এদের আসলে উচিত দুনিয়াবী বিষয়ে, যে কোনো বিষয়ে আমরা স্বাস্থ্য বিষয়ে আমরা করি কনসালটেন্টের সহযোগিতা নেই, তার শরণাপন্ন হই, তো দিনের ক্ষেত্রে এটার গুরুত্ব আরও বেশি। অথচ আমরা দেখতে পাই যে না, যেন একটা লাগামহীন অবস্থা চলছে। আর ওই লাগামহীন পরিস্থিতিটাই আজকে আমাদের ইসলামের নামেও যে কাজ করতে যাচ্ছি সেই কাজেও গিয়ে বিঘ্নতার সৃষ্টি করছে, সুষ্ঠুভাবে সেটা করতে দিচ্ছে না। সেইটাতে আরও অনেকেরই বিভিন্ন দিকে গ্যাপ থাকার কারণে প্রত্যেকে চাচ্ছেন যে একটা দিয়ে আরেকটা আমরা পুষাইয়ে দেই, এইভাবে করে মানে একটা জগাখিচুড়ি ও গজামিল চলছে ধর্মীয় অঙ্গনে। এটার অত্যন্ত একটা মানে খারাপ পরিণতি হতে বা দুনিয়াতে আমাদেরকে পোহাতে হতে পারে, কিন্তু আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আমরা দোয়া করছি। তো আসুন, আমরা কেন আজকে বিষয় চয়ন করলাম, সংক্ষেপে এটা বলার পাশাপাশি আমি এখন আপনাদের সামনে একটু কম্পেয়ার করতে যাব যে প্রবীণ সাধকদের আর নবীন সাধকদের মধ্যেকার পার্থক্য। সাহাল বিন আবদুল্লাহ আত-তুস্তুরি রাহিমাহুল্লাহ 200 হিজরিতে, আর কেউ বলেছেন 201 হিজরিতে তার জন্ম। তো তার জীবনী আজকে বলা উদ্দেশ্য নয়, তিনি যে কখন থেকে দুনিয়াতে এসেছেন সেটা বলা উদ্দেশ্য, এবং সেখান থেকে আমরা একটা অনুমান নিব, শুধু এই জন্যই বললাম। তো তুস্তুর সেই শহর, এখানে কিন্তু আরেকটা এসে গেছে একটা বলতে গিয়ে, ওটা আরও মাহাত্ম্যপূর্ণ। এই তুস্তুর শহরেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পাওয়া গিয়েছিল দানিয়াল আলা নবীনা আলাইহিস সালামের কবর, এবং মানে তার লাশের খবর। সেখানে তার লাশটা তারা রেখেছিল, অক্ষত ছিলেন, যেহেতু নবী এবং রাসূলদের লাশ ক্ষয় নাই, এবং যেই সমস্ত লোকজনের মাঝে তিনি মারা গিয়েছিলেন তারা তাকে কবরস্থ করেনি। তো যাই হোক, পরে কি হলো, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থ করার ব্যবস্থা করলেন, এবং তারপরেই তিনি জানলেন যে ওই সময়েই মানুষের কি অবস্থা। দেখুন, তাইলে ইসলামের মধ্যে এই কবরকে কেন্দ্র করে এবং নেক মানুষদেরকে কেন্দ্র করে গুমরাহির কিন্তু সূচনা তখন থেকে শুরু হয়ে গিয়েছে, যেটা হলো ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তো
তো সেই সময় তিনি যখন কবরস্থ করলেন, এবার বুঝতে পারলেন যে মানুষ কি করতে পারে। মানুষ এর মধ্যে একটা প্রবণতা আছে যে এই ধরনের একটা নবীর ঘটনা, আবার অভিনব কায়দায় তার লাশ অক্ষত ছিল। এটা শোনার পরে তারা যখন জানবে যে ইনার কবর এখানে, এই তো তারা ভিড় জমাবে এবং শিরকের সেই আখড়া সেখানে তারা এই পাতা শুরু করে দিবে। তখনই তিনি কি করলেন, রাতারাতি আরো 12টি কবর শহরের বিভিন্ন এলাকায়, ওই তুস্তুর শহরের তিনি খনন করতে বললেন। সকালবেলা উঠে লোকজন যখন, ঠিকই তাহলে ওনার আইডিয়া অনুযায়ী কি হলো, লোকজনের বিভ্রান্তির মহড়া শুরু হয়ে গেল। তারা ওই চতুর্দিকে খুঁজাখুঁজি করছে, ছুটছে। তো লোকজনকে জিজ্ঞাসা করে কবর কোথায়, তো একজন একদিকে দেখায়, আরেকজন আরেক দিকে দেখায়। সর্বমোট 13টা কবরজন হয়ে গেল। মানুষ হয়রান পরিশান হয়ে শেষ পর্যন্ত তারা বলল যে যা, ইনার কবর আসলে তো কোথায় যেহেতু জানাই নাই, তাহলে আর এটাকে নিয়ে আমাদের আর কিছুই করার প্রয়োজন নাই। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণকারী তার দ্বিতীয় শিষ্যের পক্ষ থেকে কবরকে কেন্দ্র করে আমাদের কি করা উচিত ছিল, আর আমরা আজকে বর্তমানে কি করছি। খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার কাছে একটা সাথে এখন আনলাম না, যাই হোক, আছে আমার কাছে, যে কবরস্থ ব্যক্তিকে জিয়ারত করতে গেছে। সূচনা লগ্নে মাত্র খেজুরের একটি ডাল সেখানে ছিল। এখন দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন ধরনের ওই সাজের যে পাতা অথবা ফুলের গাছ প্রায় 1 হালির কম হবে না, 2 হালির কাছাকাছি। আরো কিছুদিন পরে হয়তো সেটা ডজন পর্যন্ত যাবে, হুবহু কবরের উপরে। কার কবরের উপরে আমার সেটা বলার দরকার নেই, এটা আমাদের ডিউটি না। আপনারা খোঁজ নেন, আপনাদের একটু খোঁজ নেওয়ার দরকার আছে। এবং আরেক কবরে যেটা সদ্য, সেখানে একটা খেজুরের ডাল দেখা যাচ্ছে, ওই আগের মতোই। শেষ পর্যন্ত এখানেও না জেনে আবার কতটা ফুল গাছ দেখা যেতে পারে। এগুলো কিসের পরিচয়? যে তৌহিদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত দূরবর্তী সম্পর্ক। এবং তৌহিদের যিনি শিক্ষাগুরু, দীক্ষাগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শিষ্যদের মানে সম্পর্কে আমাদের ধারণা কতটুকু। তৌহিদের সাথে সম্পৃক্ত হয়ে আপনার ইতিহাস জানতে হবে, সালাফদের সাথে পরিচিত হবেন, তৌহিদের সাথে, সুন্নাহর সাথে সম্পৃক্ত হয়ে সাধনার সাথে আপনি সম্পৃক্ত হবেন। আপনি আগে তৌহিদ এবং সুন্নাহর সাথে আপনি আগে ইনভলভ হবেন এবং সেটাতে আপনার দক্ষতা আগে প্রমাণ না করবেন, তারপরে তো আপনার অন্য সব কিছু। আজকে যত্র যেখানে সেখানে মানুষের আমি কম্পেয়ার করতে দেখতে পাচ্ছি। একজনকে মিলাই দিচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের সাথে, সে তার নাতি ছাত্র হওয়ার যোগ্য না। আরেকজনকে মিলাই দিচ্ছে উনি কোন মেরুর আর এই কোন মেরুর, কোনো খবর নেই। 2 জন মানুষই আমার খুব জনপ্রিয়। তো তুমি কে? ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ বলছেন তোমরা নিজেদের সার্টিফাই করো না, আল্লাহই হলেন যে কে কতটুকু মুত্তাকি। এর অর্থ শুধু এই নয় যে আপনি আপনারটা বলবেন না। আপনি কারোর সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে একটু চিন্তা করে বলা দরকার। এই জাতি আপনারা আগেও শুনেছেন যে কে শহীদ এবং কে জান্নাতি সেটা মন্তব্য করতেই চিন্তা করে না। এরা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তারা উদাসীন। সেখানে আবার আপনি কিসের দাবি করেন যে এখানে আল্লাহওয়ালা, এখানে অমুক, এখানে তমুক। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের নামে কিছু একটা করতে গিয়ে দেখেন কি পরিমাণ ভেজাল সৃষ্টি করে দিয়েছে, কি পরিমাণ আজকে অশান্তি দাবানল দাউ দাউ করে দেশে জ্বালিয়েছে আগে এবং এখন জ্বলছে, শুধুমাত্র না জেনে ইসলামের শুভকামনা কাজ করতে আসার কারণে। আপনি প্রচার করবেন, প্রচারও ইসলামের পদ্ধতি ফলো করবেন। ইসলামের প্রচার করছেন না, ইসলাম যে পদ্ধতিতে বলছে সেটা করবেন। আপনি বাদানুবাদ প্রতিবাদ করবেন, ইসলামের পদ্ধতি আগে ফলো করবেন এবং সেটা আগে জানবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিরোনাম ঠিক করেছেন বাবুল ইলমি কাবলাল কাউলি ওয়াল আমাল। মুখ দিয়ে কোনো কথা বলার আগে এবং কোনো আমল করার আগে ইলম, এটা যে অপরিহার্য। এবং সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানার কথা আল্লাহ আগে বলেছেন। এটাও না জেনে এখানে আপনার কোনো বেশি কিছু করার কথা আল্লাহ বলেন নাই, বরং এখানে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে যে আগে জানতে হবে, না জানলে এটার মধ্যে পদার্পণ করার কোনো মানে নাই। সাধনার নাম দিয়ে আজকে কত দূর নিয়ে চলে গেছে, সেগুলোর ফিরিস্ত আমি আগে বলেছি, আমাদের এগুলো পেশা নয়, কিন্তু প্রয়োজনে আমরা বলে দিই ব্যাস। আসুন আমরা ওই সাধনার পথেই থাকি। এবং সাবিত আল বুনানি, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উস্তাদ, এই জগতে তাকে বলা হয়। এবং এগুলো হলো আগের যুগের সাধক। আপনি যা বলেন যে আমাদেরকে আত্মশুদ্ধিতার কিছু বলিয়ান হতে হবে, তো নেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উস্তাদের কাছ থেকে নেন। এই যে ইনি 200 হিজরি থেকে ওনার কাছ থেকে নেন, আপনি এগুলো নিবে না। আল্লাহু আকবার। তিনি বলেছেন সাবিত আল বুনানি, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ আবিদ হতে পারবে না। ওই যে আলেমদের বিপরীতে আপনি যে আরেক দলকে বলবেন সাধক, এদেরকে কি হতে হবে? আমলদার হতে হবে, আমলটা সঠিক হতে হবে। আর শেষে তিনি বলছেন আমলদার হতে গেলে হাত্তা ইয়াকুনা সাওয়ামান কাওয়ামান, বেশি বেশি নফল রোজাদার, বেশি বেশি নফল তাহাজ্জুদ গুজারি সহ আর অন্যান্য ইবাদতের মধ্যে তার দখল থাকতে হবে, তার সেখানে সেই আপনার অংশ থাকতে হবে, তাহলে সে কি হবে? আবিদ হবে। এখন যত ভণ্ডামি সন্ডামি, যত মানে ইসলামের নামে যত হাবি জাবি যারা যত বেশি লেপন করতে পারবে এবং সেখানে একটু মাত্র ওই একটা লেভেল দিয়ে দিবে যে এটা আমি এখান থেকে নিয়েছি ওখান থেকে নিয়েছি, আমাদের ব্যাককেলের দল তার পিছনে ছুটে চলবে, তাইলে এরা কিভাবে আল্লাহ সাধক হতে পারে? এরা হলো শয়তানের পথের সাধক বেশিরভাগ,
জিন সাধক গিয়ে দেখেন বেশিরভাগ কারামতি নিজের হাতের মুঠোয় নিয়ে দাবি করে ফেলে এবং এগুলোর প্রচার চালায়। সে না চালাইলে ভক্তদেরকে দিয়ে চালানোর সে পায়তারা চালায়। এগুলো কি? একজনের হাতে কলা আনার জন্য পয়সা দিয়ে দিয়েছে, এরপরে জানে যে বাজার কত দূরে, আসতে সামান্য ব্যবধান হবে, মানে এত মিনিট। তারপরে নতুন লোকজন আবার আসছে, তখন তাদের সামনে বলছে আহা সাগর কলা খাওয়ার খুব মন চাইছিল। ইতিমধ্যেই ওই লোক সাগর কলা, ইয়া বড় একটা সাগর কলার কান্দানি হাজির। তো একজন আরেকজন তাকায় আর বললো, দেখছেন আল্লাহর ওলি শুধুমাত্র সাগর কলার খালি মুখ দিয়ে খালি ইয়েটা ব্যক্ত করছে আর আল্লাহ রাব্বুল আলামিন এটা হাজির করাই দিয়েছেন, অথচ সে টাকা দিয়ে পাঠাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো চলছে। আর এগুলোর তাদের আসল গুরু সেই মনসুর হাল্লাজের কাহিনী, সেটা আরেকদিন বলবো, আজকে সময় দিয়ে হবে না। মনসুর হাল্লাজ এইভাবে করে নাটক সাজিয়ে সে ওই সময়কার সে ওলি সেজেছিল, ইলাহিয়ত দাবিদার, উলুহিয়তের দাবিদার, নবুয়তের দাবিদার, তারপরে আরো কত বড় ভণ্ড, একটা সারা দুনিয়ার মধ্যে একটা মার্কামারা ভণ্ড। সেটার ওয়াজ না করলে আমাদের এক দলের ওয়াজ জমে না। দেখেন সাহাল বিন আব্দুল্লাহ তুস্তুরি, ওনার মামা সম্পর্কে এসেছে যে উনি তাকে কিভাবে সাধনা শিখিয়েছিলেন মোহাম্মদ ইবনে সিওয়ার, যে ভাগ্নে তুমি প্রতিদিন এই কাপড় যখন চেঞ্জ করবা 3 বার, তখন তুমি আল্লাহকে স্মরণ করবা, মনে মনে এই কথা বলবা যে আল্লাহ আমাকে দেখছেন। তো এটা করলেন তিনি। তারপরে তিনি বললেন যে আমার তো এখন প্রতিদিন এটা হয়ে গেছে, আমার আয়ত্তে এসে গেছে। বললেন প্রতিদিন তুমি তাহলে আরো 4 বার বাড়াও বা আরো 3 বার বাড়াও। বললেন 7 থেকে 3 বার বাড়াও বা 2 বার বাড়াও। বললেন যে 3 বা 4, হ্যাঁ। বললেন যে তুমি 6 বার পড়ো অথবা তুমি 7 বার এটাকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। তো এরপরে তিনি গিয়ে বললেন যে অনেকদিন অনুশীলন করার পরে যখন আমার এটা আয়ত্তে এসে গেছে, তারপরে তিনি বললেন যে তুমি সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করার জন্য প্র্যাকটিস করো। সে বলে দিবে, কিন্তু কাজটা তো সরাসরি তাকে করতে হবে। এটার সম্পর্ক হবে আল্লাহর সাথে আর বান্দার মাঝে। বান্দা এটা সাধনা করবে এবং সাধনা করবে শুধু আল্লাহর উদ্দেশ্যে। যিনি আমাকে মধ্যস্থতা করে ইলম শিখাবেন, উনি আমার মুখ্যম সেজে যাবেন, উনি আমার সবকিছু সাধনার, যেমন চিত্র অঙ্কন করা, তাকে মনের ভিতরে ধারণায় আনা, তাইলে তো গেল। তাহলে তো আপনি এই রক্ষককে বক্ষক বানিয়ে দিলেন। আমাদের বেশিরভাগ তো তারা তাদের বুজুর্গদেরকে চিত্রাঙ্কন করে, এবাদতের মধ্যে তাদের সেই মুর্শিদের কথা তারা না ভাবলে পরে তাদের নামাজও হয় না, আবাদতও হয় না। এটা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনকে পাইয়ে দেওয়ার দোহাই দিয়ে সে নিজে ওই জায়গায় বসে গেল। তো তাওহীদের নাম দিয়ে, ইমানের নাম দিয়ে, সাধারণ নাম দিয়ে যদি শিরিক প্র্যাকটিস করায়, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে তিনি বললেন আরেকদিন যখন তার এটা আত্ম এসে গেল, শুনে রেখো, মান কান আল্লাহু মাআহু, যে ব্যক্তির এমন অবস্থা হবে যে আল্লাহ তার সাথে আছেন, তার মানে স্মরণের মাধ্যমে সে আল্লাহকে স্মরণ করে সেটা করে নিয়েছে। ও নাযরিন ইলাইহি ওয়া শাহিদুন লা ইয়াসিহি, যে ব্যক্তিকে আল্লাহ দেখছেন বলে সে ধারণা করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সে চাক্ষুষ দেখতেছে, এটাকে আহলুস সুন্নাহ জামাতের পরিভাষায় বলা হয় মুশাহাদা। সে আল্লাহ রাব্বুল আলামিন কে মানে দেখার মতো অবস্থায় পৌঁছার চেষ্টা করবে। যদি এটাকে মুরাকাবা বলা হয়, এটা যদি না পারে তাহলে মুশাহাদা। সে এই কথা বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে দেখতেছেন। তাহলে পরে উনি বললেন যে এই অবস্থায় যদি পৌঁছে যায়, সে কোশ্চিনকালে আল্লাহর অবাধ্যতা করতে পারে না। এই হলো তাদের সাধনার পদ্ধতি। শিখালেন মামা এইভাবে এবং শেষ পর্যন্ত ভাগনা আয়ত্ত করলেন এইভাবে। এরপরে কি করলেন, মামা তাকে শেষ কথা আবার উপদেশ দিয়ে বলে দিলেন, ইয়াকা ওয়াল মাসিয়া, সাবধান, যেহেতু তোমার এই অবস্থা হয়ে গেছে যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন বলে তুমি ধারণা রাখো, তাইলে পরে খবরদার তুমি আল্লাহর অবাধ্যতা কোশ্চিনকালও করবে না। আল্লাহু আকবার। এবং তাদের সম্পর্কে তার জীবনীতে এটা এসেছে যে 6 বা 7 বছর বয়সে তিনি কি করেছেন, কোরআন হিফজ করে ফেলেছেন। কাদের কাছ থেকে ইলম শিখেছেন? আহলুস সুন্নাহ জামাতের কাছ থেকে ইলম শিখেছেন। ইমাম যাহাবি আল্লাহু আকবার একবার সিরু আলামিন নুবালায়, তো আবার তারিখুল ইসলামের মধ্যে তার প্রশংসা করতে গিয়ে বলেছেন যে শেখুল আরিফিন, আল্লাহকে যারা চিনেছে তিনি হলেন তাদের উস্তাদ, তাদের গুরু। আবার বলেছেন মিন আয়ানি শুয়ুখ, সাধক যে সমস্ত শেখরা রয়েছেন তিনি হলেন তাদের অন্যতম একজন। ইউআদ্দু মাল জুনায়েদ বাগদাদির সাথে তার কি তুলনা করা হয়। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি, মূল কথাটা কিন্তু সেখান থেকে এসেছে। জুনায়েদ বাগদাদি বলেছিলেন যে কাউকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এর প্রিয় বান্দা কিনা, আল্লাহর ওলি কিনা, এই কথা তুমি ভাবতেই যাবে না যতক্ষণ তার প্রতিটি কাজকে তুমি সুন্নতের সাথে মিলিয়ে তুমি 100 মিল না পেয়েছো। আল্লাহু আকবার। এর আগে যদি তুমি দেখো সে পানির উপর দিয়ে চলে যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে, তুমি তাকে আল্লাহর ওলি মনে করতে পারবা না।
তাইলে সেই জন্যে জুনায়েদকেও বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তিনি একজন সাধক, আর ইনাকেও ইমাম যাহাবী বললেন যে তার সাথে তুলনা করা হয়। তিনি এত গ্রহণযোগ্য ছিলেন যে ইমাম লালকাই উসুল ইতিকাদের মধ্যে তার থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতদের কি আকীদা সেগুলো তিনি উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। ইমাম আবু নুআইম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে তিনি তার সম্পর্কে উল্লেখ করেছেন। এবং তার একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমানের সংজ্ঞাতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমরা যেটা বলেছেন, ইমানের মধ্যে বিশ্বাস চাই, মুখের স্বীকৃতি চাই এবং আমল চাই। তার মধ্যে তিনি এটা তো উল্লেখ করেছিনি, আর দুইটি যুগ দিয়ে বলেছেন ও নিয়তুন ও সুন্নাহ, আপনার আমলের মধ্যে খাঁটি নিয়ত হওয়া দরকার, সেই সাথে আপনার নিয়ত বিশুদ্ধ হওয়ার পাশাপাশি আপনার আমলটা সুন্নত অনুযায়ী হওয়া দরকার। আল্লাহু আকবার। এটা হলো তার কামাল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ইমান এর 40 পৃষ্ঠায় বা 41 পৃষ্ঠায় এই তার কথাটা কোট করেছেন সাহাল বিন আব্দুল্লাহ তুস্তুরি। তাইলে আল্লাহু আকবার, এরা হলো সাধক, এরাই হলো প্রবীণ সাধক, যে যাদের কাছে মানুষ মানে বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ জ্ঞানের রুথি, জ্ঞানের ডিপু শেখুল ইসলামের মতো মুজাহিদ এবং সংস্কারক আলেমরা তাদের সংজ্ঞা নিয়ে দলিল দিচ্ছেন। আর আজকে আমাদের সাধকদের অবস্থা যে ন্যূনতম ইলম যাদের কাছে আছে তারাই তাদের কথাটা মানে কানেই নিতে পারে না, তাদের কথার মধ্যে থেকে দুর্গন্ধ এসে মানে তাদেরকে বিব্রত করে ফেলে, কেননা বেদাত দ্বারা সেটা একেবারে চতুর্দিক থেকে আচ্ছাদিত। কারামত না হলে তাদের হয় না। কে আল্লাহকে দেখলো, কে আল্লাহকে দেখালো, এগুলো কারামত। এবার শুনেন এদের কি অবস্থা, ইনাদের কি অবস্থা। আপনার আত-তুরুক আস-সুফিয়া এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে এর 62 পৃষ্ঠায়, যে তার একজন শিষ্য সাহাল বিন আব্দুল্লাহ তুস্তুরি এক শিষ্য এসে বললেন যে আমি তো প্রতি রাত আল্লাহকে দেখি, স্বপ্নে দেখি না, সে নিজে দেখে দিব্যি। তার মানে দেখেন শয়তান তাকে কিভাবে বেকায়দায় ফেলেছে, তার সামনে এসে প্রকাশ পায়। তো তিনি বললেন যে ঠিক আছে, তোমার কাছে যদি প্রকাশ পায় তো এক কাজ করো, বলে কি, যে আগামী রাত্রে যখন সে আসবে তখন তুমি তার মুখে থুথু দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, থুথু দিয়ে দিও। তখন তিনি তো ভয় পেয়ে গেলেন, হ্যাঁ, কেননা উনি তো এখন পর্যন্ত এটাই মনে করছেন যে এটা তো আল্লাহ। কিন্তু সাহাল বিন আব্দুল্লাহ তুস্তুরি প্রকৃত সাধক, সুন্নাহর অনুসারী, তাওহীদবাদী একজন আল্লাহওয়ালা। তো এখানে আল্লাহওয়ালা আমরা এই জন্য সার্টিফিকেট দিয়ে বলি নাই, আল্লাহওয়ালা মানে যে কোনো মানুষ আল্লাহর সাথে সম্পৃক্ত সেই হিসেবে বলা যায় আল্লাহওয়ালা। আর ওলি যখন আপনি বলবেন তখন তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তিনি আল্লাহওয়ালা হয়েই গিয়েছেন। এখানে হলো আল্লাহর পথের পথিক, সাধক, আমরা যেমন সাধক বলছি। কিন্তু সার্থক হওয়া না হওয়া সেটা আমাদের দায়িত্বে তো দূরের কথা, সেটা আমাদের কি নেই, আমাদের এবিলিটিরও বাহিরে। তো যাই হোক, তো তিনি তখন বললেন যে তুমি থুথু দিয়ে দিবা। এবার ইনি তো ভয় পেয়ে গেলেন, কিন্তু এরপরও যেহেতু ওনার উস্তাদ বলেছেন তখন তিনি থুথু দিয়ে দিলেন। এবং উনি এই জন্য এটা শিক্ষা দিয়েছিলেন যে এটা তার সরাসরি একটা আমলের মাধ্যমে তার শিক্ষা হোক, এবং যখন বাস্তবে এটা হবে তখন সেও জানবে যে এটা হলো ভণ্ডামি, এখানে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। এবং ওই শয়তানও আর আগামীতে থুতুর পরে তো অন্তত শয়তানেরও তো একটা কি আছে, আত্মমর্যাদা আছে, এরপরে আর সে আসবে না। আল্লাহু আকবার। এক গুলিতে দুই স্বীকার করেছেন, এদের নাম হলো সাধক। তো ওই রাত্রে যখন আবার দেখা দিয়েছে উনি তার মুখে একেবারে থুতু দিয়ে দিলেন। যখনই থুতু দিয়ে দিলেন তখন আর কি নেই, আর তার চোখের সামনে দেখা গেল তার অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি প্রকাশ পেতে পারতেন এইভাবে? আর প্রকাশ পেলে কি থুতু দেওয়ার সাথে সাথে চলে যেতেন? এই দুইটার সাথেই সম্পর্ক নাই। এই জন্য আল্লাহর শানে এটা আসলে মানাই না, কিন্তু আমরা কথা বলতে গিয়ে বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে বললাম। তো মোট কথা এইটা হলো মানায় কার সাথে? শয়তানের সাথে, এবং এটাই হলো শয়তানের উপযুক্ত পাওনা। কিন্তু উনি দেখেছেন যে আমার শিষ্য তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, সে মনে করছে আল্লাহ তাকে দেখা দিচ্ছেন, সে এর মাধ্যমে কি হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং মনে করছে তার মানে জীবন সার্থক হয়ে গেল। কিন্তু এইভাবে করে টেকনিক করে এরাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য। যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এক শিষ্যস্ত, তিনি প্রমাণ করলেন যে তৌহিদের সেই কাজগুলো ঠিক রাখার জন্য এবং শিরকের শেকড়কে কেটে দেওয়ার জন্য দানিয়াল আলা নবীনা আলাইহিস সালামের কবর এর জায়গায় আরো 12টি কবর বৃদ্ধি করে দিয়ে মানুষকে তিনি কি করলেন, এখান থেকে তাদেরকে নিরুদ্দেশ বানিয়ে দিয়ে তার কবরকে হেফাজত করার ব্যবস্থা করলেন। আল্লাহ পাক ওই সময় পর্যন্ত মানুষকে হেফাজতও করলেন। এরপরে কি আমাদের পরবর্তীরা ন্যূনতম এই ব্যাপারে তারা সোচ্চার ছিলেন? তারা তো আরো বেশি মানুষকে কিভাবে ওই কবর কেন্দ্রিক ভক্তি শ্রদ্ধা বানানো যায়। বর্তমান বিশ্বে গিয়ে দেখেন ফেমাস থেকে ফেমাস, একজন এক লাইনের আরেকজন আরেক লাইনের, গিয়ে দেখেন সে আজমিরে গিয়ে দেখা করে চলে এসেছে এবং সেখানে গিয়ে বলে দিয়েছে যে আমার এতদিনে এটাই পরিষ্কার হয়েছে যে এখন থেকে আমি সেই আলী রাদিয়াল্লাহু তাআলা নামে বলতেছে যে এতদিন তো আমরা এটা করেছিলাম ওটা করেছিলাম, এখন আমার মনে হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলী মুর্তদা, আলী অমুক তো এটা না, এখন মৌলা আলী ওনার নামে প্রচার করতে হবে। বলে নাউযুবিল্লাহ। মৌলা আলী এটা কাদের স্লোগান জানেন না?
এটা হলো ওই সমস্ত ভণ্ড বেলুইদের স্লোগান, এবং আজমির হলো এদের সবগুলোর পাক ভারত উপমহাদেশকে সবচেয়ে বেশি নাপাককারী একটা জায়গা। সেই জায়গায় গিয়ে ওর মধ্যে সবচেয়ে বড় ভণ্ডকে উনি এই কথা বলে তাকে খুশি করে চলে এসেছেন। ইমান আছে না নাই? সারা দুনিয়া ফেরি করে বেড়ান দাওয়াতের নাম। যদি কারো জানতে হয় আগামী প্রোগ্রামে বলবো, তখন আমি বলবো যে আমি বাধ্য হয়ে বলেছি। এটা এক লাইনের, আরেকজন আরেক লাইনের, ওনাকে ধরা হয় অনেক বড় আলেম, সে গিয়ে আরো মারাত্মক কথা বলে চলে এসেছে। তাহলে একটু আগে যে আমরা আপনাদেরকে কিছুদিন আগ থেকে বলে আসতেছি যে এখন পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে আহলুল হাদিসরা এরা হলে সত্যের মশালবাহী, আছেন যেমন ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কারণ তাদের কথাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন। আপনি এখন পর্যন্ত কোন জঙ্গলে গিয়ে কি খুঁজেছেন? জঙ্গলে মঙ্গল খুঁজলে কি হবে? সেখানে কোথায় কাটা বিদ্ধ হওয়ার ব্যবস্থা হয়ে আছে, সেখানে কোন জায়গায় কীট পতঙ্গ আছে, কোন জায়গায় মারাত্মক পর্যায়ে হিংস্র প্রাণী বসে আছে, সেগুলোর খবর আপনাকে কে বলবে? একটাই দল রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার হাদিসের নামের সাথে সম্বন্ধিত, তার সুন্নাহর নামের সাথে সম্বন্ধিত, তার রেখে যাওয়া সাহাবায়ে কেরামদের যে জামাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সেই নামের সাথে সম্পৃক্ত এখনো তারা আছে। তাদেরকে এখন পর্যন্ত উৎখাত করার জন্য মানুষ লেগে আছে, এবং এটার জন্য আলাদা বিষয় আর দরকারই নেই। তাহলে আজকেই বলে দেই, ওই যে সালথাতে ফরিদপুরে যেই মসজিদটা ভাঙা হলো, এই কারা ভাঙলো? এদের চেহারা দেখেন, এখন তার লাইভে এসে আর ডাহা ডাহা কয়েকটা মিথ্যা কথা বলেছে। সারা পৃথিবীর সকল মুসলমান এই পর্যন্ত যারা একেবারে 100% বিশ্বাস করে ফেলেছে যে এটা মাদ্রাসাও ছিল, একাধারে সেটা মসজিদও ছিল। এই মানুষটা কত বড় বেঈমান, কত বড় মিথ্যক যে বলতেছে এখানে মাদ্রাসাও ছিল না, মসজিদও ছিল না। এবং ইফতারের সময়ের সাথে বেশ থেকে বেশ 5 মিনিট বেশ কম হয়। এই 5 মিনিট এই জন্য হয় যে আমাদের দেশের ক্যালেন্ডারগুলোতে আপনারা দেখবেন হানাফি প্রত্যেকটি মসজিদের ক্যালেন্ডারে লেখা আছে যে অমুক ডিস্ট্রিক্ট থেকে তমুক ডিস্ট্রিক্টে এতটি ডিস্টেন্স, এবং সবাই বলেছে যে আজানের যে সময়টা, ওই সময় থেকে এই রমজানে মাগরিবের আজান তার জন্য দেয় 5 মিনিট পরে। তো আপনি 5 মিনিট পিছাইছেন, এটা আপনার দোষ। মার্কামারা আপনার লিখিত আছে আপনার ক্যালেন্ডারে, ওই দোষটা এদের গাড়ি চাপিয়ে আরো 15 মিনিট বাড়িয়ে দিয়ে কিভাবে করে মানুষকে বুকার সাথে সাজাতে চাচ্ছে। কত বড় দাজ্জালির কাজ করতেছে, এদেরকে কি বলবেন? আর এরপরে যেটা বলেছে যে তারা একদিন আগে রোজা রাখে, একদিন আগে ঈদ করে, এটা কি এরা করেছে? এটা তো আপনাদের সেই আপনার এই কুমিল্লার পাশে যে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখান থেকে চাঁদপুর থেকে এটা সূচনা হয়েছে আজকে থেকে 1 যুগ আগে, কম বেশি 1 যুগ। এটা হানাফি সমাজ করেছে এটা। তারপরে এই সমাজের কিছু কম জ্ঞানী এবং এদের মধ্যে কিছু আছে ওই যে আবেগী, সকল জিনিস দেখতেছে আমাদের তো মক্কা মদিনার সাথে মিলে, সেই সাথে আরো কিছু গবেষণা আধুনিকদের এগুলো দেখে তারা মানে হয়েছে। এগুলোর তো আমরা প্রতিবাদ জানাই। আমাদের এই সমাজের আহলুল হাদিস সমাজের সকল বড় বড় আলিমরা এর বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে বুঝাচ্ছেন। সে যদি না বুঝে এটা তার ভুল। তার মানে কি বুঝলেন? আমাদেরকে চিনলেন কি? এখন চিনলেন না যে ওদের সাথে আমরা সব কথায় একমত না। কোরআন সুন্নাহর বিপরীত যে ব্যাখ্যা তারা দিয়েছে, দুর্বল ব্যাখ্যা, আজকে সেটা বলার সময় নেই। সময় আসলে, রমজান কাছে আসলে হয়তো বলবো এটা ভুল। এবং এটা যারা করছেন, আমাদের আলোচনা শুনছেন, আপনারা জেনে রাখেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যারা রয়েছেন, আমাদের দেশেই হন আর পাক ভারতেই হন অথবা আরব সমাজে হন, কোনো আলেমের সাথে এই মাসলার কোনো মিল নেই। এটা হলো আধা শিক্ষিত, এমনকি একেবারেই অল্প বিদ্যা যারা মানে শিক্ষিত অথবা একেবারে নতুন, তাদের একটা আবেগী একটা মাসআলা মাত্র। তা না হলে সৌদি আরবের সাথে আপনি মিলাই ঈদ করেন, আপনি রোজা রাখেন, এটা এই দেশের আলিমরা বলে নেই। ওই যেখানে হলো সংখ্যালঘু মুসলমান ইউরোপ রাজ্যে, এবং যেখানে আপনার চাঁদ দেখার বিষয়টা অত্যন্ত কষ্টকর, দেখাই যায় না, সেই জায়গায় তারা 2টা মূলনীতি দিয়েছেন। একটা হলো সৌদি আরবের সাথে মিল করবে, এটা হলো অন্য কারণে যে নির্ঘণ্ট যেটা সেটা ঠিক করা যায়, যেটা পৃথিবীর মধ্যে আপনার মধ্যস্থান আছে, মধ্যবর্তী স্থান, সেটা হলো কাবা শরীফ। সেই দৃষ্টিকোণ থেকে ওটা বলা হয়েছে তারা ইনাদের সাথে মিল করে রোজা রাখতে পারে, ঈদও করতে পারে, যেহেতু তাদের কাছে ওটা কি নেই, ওটা সুস্পষ্ট না, চাঁদ উঠে না, দেখে না, উঠলেও তারা দেখে না, এবং অনেক হেলাল কমিটি নাই, অথবা তাদের পার্শ্ববর্তী দেশের সাথে তারা মিল করে দেখবে। এই হলো বড় বড় আলিমদের ফতোয়া। এছাড়া সকল হাদিসপন্থী আলিমদের ফতোয়া হলো যে সোমু লিরুয়াতি ওয়া আফতিরু লিরুয়াতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন মুসলিম শরীফের হাদিস, যে তোমরা তোমাদের নিজ নিজ এলাকায় যাদের সূর্যের উদয়াচল এবং অস্তাচল ভিন্ন, এবং যে এলাকাগুলোতে ওই যাদের, ওরা সবাই ওই তাদের দেখার সাথে তাদের এলাকার যে কেউ দেখবে, যে পর্যন্ত দেখলে সাব্যস্ত হয়। রোজারটা হলো একজনকে দেখতে হবে, ঈদেরটা হলো 2 জনকে দেখতে হবে। এগুলোর ব্যাখ্যা জানতে হবে কি হবে না? কয়জন সাক্ষী কোন চাঁদের মধ্যে লাগে সেটাই তো অনেকে জানে না। গিয়ে দেখেন, তারা মাসলা দিয়ে দিবে যে ঈদ করবো সৌদি আরবের সাথে আর রোজা করবো সৌদি আরবের সাথে, সেটা মিলানো হয়ে যাবে, এটা আমাদের মাসলা হয়ে যাবে।
তাহলে আমাদেরকে আপনারা না চিনেই আমাদের সম্পর্কে অনেক ভুল বুঝাবুঝি চলছে এবং অনেক মন্তব্য চলছে, যার ফলে অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আর আসল ঘটনা হলো, শুনেন, এটা যদি মাদ্রাসাও না হয়, মসজিদে না হয়, তাহলে এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা কেন? যার যার এলাকায়, যার যার জায়গায় যে যা ইচ্ছে তাই করছে, সুস্পষ্ট কুফরি চলছে, তোমাদের সেগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তাহলে বুঝাই গেল মৌলবী ভিতরে ভিতরে জানে যে এইরকম একটা মসজিদ গড়ে উঠতেছে, মাদ্রাসা গড়ে উঠতেছে আমাদের এগেনিস্টে, তাইলে আমাদের আর ওই ইয়ে থাকবে না। আস্তাগফিরুল্লাহ, নিজেদের অস্তিত্ব নিয়ে এত দুর্বলতা কেন? তাইলে বোঝা গেল নিজেদের যে ইমান আকীদা, নিজেদের যেই আদর্শ, সেটার উপরে নিজেদের কোনো আস্থা নাই। অতএব এটা থেকে তওবা করে আসুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে ইসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রচারিত যে ইসলাম, সালফে সালেহিনদের যেই ব্যাখ্যা এর মাধ্যমে আমরা যে ইসলামকে পেয়েছি, এই বিশ্লেষণের মাধ্যমে সেই ইসলাম ছাড়া যে কোনো বিকল্প নাই, এই কথা তো আমার মনে আর বুঝতে দেরি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত অর্থে তাওহীদ বুঝে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করুন, সুন্নাহ বুঝে সুন্নাহ এর অনুসারী হওয়ার তৌফিক দান করুন, এবং ইমানদারি কাকে বলে, সাধক কাকে বলে, ইবাদত গুজারি কাকে বলে, সেগুলোর সেই ডেফিনেশন, সেগুলোর সেই বিশ্লেষণ, সেগুলোর যেই ধারণা, সঠিক স্বচ্ছ ধারণা, কনসেপ্ট, সেগুলোকে আগে আমরা বক্ষে ধারণ করা শিখি। আল্লাহ আমাদেরকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, এবং যেই জিনিসগুলোতে আমাদের যত বেশি সময় দেওয়ার কথা না, সেই সময়গুলো আমরা ওইভাবে না নষ্ট করে আমরা অর্থবহ কিছু জিনিস নিয়ে ব্যস্ত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আজকে কিছু উদীয়মান বক্তা এরকম বের হয়েছে, এরা ওই সাধারণ মানুষ যেই জিনিসে দেখা যায় যে তারা ওগুলো নিবে, তারা ওর দিকে জোয়ারের মতো তারা ছুটছে, এক জায়গায় এটা, আরেক জায়গায় ওটা, একটা জিনিস চর্বিত চর্বণ, যেটা 100বার বলা হয়ে গেছে, আলোচনা কেউ চাইলে নিতে পারে বিশ্বস্ত আলেমদের কাছ থেকেও, সে এখন বের হয়েছে ওই ধরনের সুর মিলিয়ে। এটাকে আলেমগণ বলেছেন যে শ্রোতাদের ইচ্ছা অনুযায়ী খোরাক দেওয়া, এটা তো কোনো আলেমের কাজ নয় রে বাবা। এটা কি হয়ে গেল দিনের সঠিক জায়গাতে এসে এই ভাইরাল হওয়ার যে নেশা, ওইটা হয়ে গেল এখন দাওয়াতের কাজ? কত সমস্যার মধ্যে যে আমরা আছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্যে আমরা অডিয়েন্স পক্ষকে বলবো, আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনটা কত বেশি অর্থবহ সেটার সাথে সময় ব্যয় করেন, এবং ভালো ভালো বই সংগ্রহ করেন, যোগ্য আলেমদের কাছ থেকে ইলম নেওয়ার চেষ্টা করেন, এবং এইগুলোকে ইসলামের যে বাণী কোরআন সুন্নাহ থেকে বিশুদ্ধ ব্যাখ্যা অনুযায়ী পান, এবং কোনটা কোন জায়গায় বলতে হয় এটারও হিতাহিত জ্ঞান যেই আলেমদের কাছ থেকে আপনি নিতে পারেন, ওই সমস্ত আলেমদের ইলম আহরণ করেন, এবং এই ধরনের কথাগুলো আপনারা সমাজে প্রচার করেন। ইনশাআল্লাহ আজিজ কবরে শুয়েও আপনি সেটার ফল গুধারা এগুলো পাবেন, এবং দুনিয়াতে থেকে আপনি উপকৃত হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে না দমন করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের দেশ এবং সমাজের মধ্যে শান্তি আনয়নের ব্যবস্থা করে দিন। এই প্রতিবাদের নামে অশান্তি সৃষ্টি করা যারাই করবে, এটা যে সঠিক নয় কথা আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবং এত বড় একটা জিনিস, ভাস্কর্যকে তারা আজকে বৈধতা দিয়ে দিচ্ছে, এটাকে আপনার নির্মাণ করাকে মনে করছে একটা নেতাদের আপনার কৃতজ্ঞতা স্বীকার করা, এই ভুল বুঝাবুঝি থেকে আল্লাহ তাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এটা যে শিরকের একটা আখড়া হওয়ার একটা সূত্র, এটা যে কোরআন সুন্নাহে বলা হয়েছে, এই জিনিসটা না বুঝার কারণে এটা হয়েছে। এবং আরেক দল তার এটাকে সার্টিফাই করতে গিয়ে তারা ওকালতি পর্যন্ত করছে। আল্লাহ এদেরকেও হেদায়েত করুন, হেদায়েত না থাকলে সমাজ থেকে এদেরকে আলাদা করে দিন। এখানে একটা কথা এসে গেল, প্রতিবাদ করতে গিয়ে অমুককে ফাঁসি চাই, তারপরে অমুককে অবমাননাকর কথা। প্রতিবাদের মধ্যে যেই কথা যেখানে আসে, যেখানে না, সেটা আলিমরা জানবে। আলিমরা বলতে কি ক্ষান্ত হচ্ছে, বলতে কি তারা ক্লান্ত হচ্ছে, বলতে কি তারা দ্বিধা করছে যে তুমি এখানে ফেসবুকে 2 লাইন লিখতে পারবো বলেই যে কোনো একটা মন্তব্য করে দিলা। তোমার ছোট্ট একটা মন্তব্যের কারণে ইসলামের যারা বিদ্বেষী, ওরা যদি খেপে যায় এবং অ্যাকশন নেওয়ার জন্য ওরা প্রস্তুত হয় এই মন্তব্য শুনে, তাহলে গোটা মুসলিম উম্মার মধ্যে যে ক্ষতিটা হবে, এটার কিন্তু দায়ভার তোমার ঘাড়ে যাবে। আল্লাহর দ্বীন সম্পর্কে কথা বলতে তাইলে সবচেয়ে বেশি সাবধানী হতে হবে। আর যখন বিষয়টা হয় যে স্পর্শকাতর, কালকের আলোচনা আপনারা শুনেছেন যে সূরা বাকারার 191 নম্বর আয়াত থেকে বলা হয়েছে যে ফিতনা হলো হত্যাযোগ্য অপরাধ, হত্যা করার চেয়ে আরো মারাত্মক। এই ফিতনার যদি কারণ তুমি হও, ইন্ধন জ্বালানোর কারণ এবং অগ্নিস্ফুলিঙ্গ বিতরণের কাজ তুমি করো, তা তোমার আমল আছে কতটুকু, ইমান কতটুকু আছে, সেটাকে হিসাব করে দেখার তোমার সেই হিতাহিত জ্ঞান নেই, তুমি অগ্নি সংযোগ করে দিলা। এগুলো হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।